মোটরসাইকেল 50 দিবেন আর বাস আছে দিবেন, সেক্ষেত্রে এটা সম্ভব না। যে মনে করেন যে মোটরসাইকেলকে অনেক সময় বাস বালু দিয়ে ফালাই দিতে পারে, অ্যাক্সিডেন্ট হবে। আমাদের জন্য আসলে যেই নিয়মটা বেঁধে দেওয়া হয়েছে এবং কি বা সড়কের যেই স্পিড লিমিটটা দেওয়া হয়েছে, এই স্পিড লিমিটটা নির্ধারণের ক্ষেত্রে কি আসলে কোনো যোগাযোগ বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে কিনা, আসলে এটা একটা বড় একটা প্রশ্নের জন্ম দেয়। তো যদি যোগাযোগ বিশেষজ্ঞদের মতামত নিয়ে আসলে যদি স্পিড লিমিটটা নির্ধারণ করা হয়তো যেইটা আসলে মানানসই না, তাহলে এরকম একটা স্পিড লিমিট আসলে আমরা দেখতাম না, বা আমাদের কোনো আসলে প্রশ্ন থাকতো না বা আমাদের কোনো অভিযোগ থাকতো না। সেকেন্ড যে ইস্যুটা সেইটা হচ্ছে একই রোডের মধ্যে আসলে 4 ধরনের যানবাহনকে 4 ধরনের গতি দেওয়া, এটা আসলে কতটা মানানসই এবং কি কতটা যুক্তিসম্পন্ন ব্যাপার হয়েছে। যারা আসলে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যুক্তিটা কোন দিক থেকে যায়। থার্ড যে ইস্যুটা সেটা হচ্ছে লেনের ব্যাপারটা। যেমন ধরেন বাইকের জন্য স্পিড লিমিট দেওয়া হয়েছে 30 কিলোমিটার, যদি আমাদের জন্য যদি আলাদা লেন করে দিয়ে যদি 30 কিলোমিটার স্পিড নির্ধারণ করা হইতো, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিষয়টা যুক্তিসম্পন্ন হইতো। আরেকটা ইস্যু যেটা দাঁড়াচ্ছে, আসলে ম্যাক্সিমাম মোটর সাইকেল আসলে যারা চালাচ্ছেন আসলে তাদের অভিযোগ একটা দিক থেকে আসলে সবার অভিযোগটা বেশি, যে আমরা যদি আসলে 30 কিলোমিটার গতিতে যদি আসলে মোটর সাইকেল যদি চালাই রোডের মধ্যে, সেই ক্ষেত্রে অন্যান্য যে যানবাহনগুলো আসলে বিশেষ করে প্রাইভেট কার বা বাস, এই সকল যানবাহনগুলোকে যেই স্পিড লিমিটটা দিয়ে দেওয়া হয়েছে তাদের গতি অবশ্যই আমাদের মোটরসাইকেলের থেকে বেশি দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমরা 30 কিলোমিটার গতিতে আসলে কিভাবে রাইড করব, বাইকের পিছন থেকে আসলে অন্যান্য যানবাহনগুলো মেরে দেওয়ার একটা প্রবণতা বাড়বে, সেই ক্ষেত্রে আসলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে। এটা একান্তই আমার কথা না, এটা হচ্ছে যোগাযোগ বিশেষজ্ঞ যারা আছেন আসলে তাদেরও কথা। তৈরি হবে, দেখা যাবে পিছন দিকে ধাক্কা দেওয়ার যে একটা ঝুঁকি সেটা বাড়বে। যাদের আসলে সর্বনিম্ন গতিসীমা দিয়ে দেওয়া হয়েছে আসলে তারাই বিশেষ করে দুর্ঘটনার শিকার হবেন আমি মনে করি। আসলে গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে দুর্ঘটনার ঝুঁকিকে কমানোর জন্য বা দুর্ঘটনাকে রোধ করার জন্য। সেই ক্ষেত্রে আসলে এখন যে স্পিড লিমিটটা বেঁধে দেওয়া হয়েছে সেইটার কারণে আমাদের দুর্ঘটনা আসলে বেড়েই যাবে। যেমন ধরেন এই যে আমার এখন 27, 25, 26 আছে, দেখেন পাশে দিয়ে আসলে সিএনজি চলে যাচ্ছে, ওটার গতি কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে আমি যদি 30 কিলোমিটার যদি মানতে যাই তাহলে হয়তো বা আমাকে সাইড দিতে হবে, আর আমি যদি আমার গতিতেই যদি থাকি তাহলে বাইকের পেছন থেকে আসলে মেরে দেওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। আরেকটা মেজর যে ইস্যু, সেই ইস্যুটা হচ্ছে আসলে ওভারটেকিংয়ের আসলে প্রবণতা কি আমরা বাড়িয়ে দিয়েছি কিনা এই স্পিড লিমিটটা নির্ধারণ করার ক্ষেত্রে। যখন আমি আসলে স্লো রাইড করব বা 30 কিলোমিটার গতিতে রাইড করব, তখন পেছন থেকে অন্যান্য যে যানবাহনের গতিসীমা যখন বেশি থাকবে তখন তারা কিন্তু আসলে ওভারটেকিংয়ের দিকেই কিন্তু ঝুঁকবে। আর এখন বাংলাদেশে 350 সিসির অনুমোদন দিয়ে বাইকের লিমিট 30 করে দেওয়া আসলে কতটুকু যৌক্তিকতা, এটা আপনারাই বলবেন। কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে যেই সকল দিকগুলো তুলে ধরলাম এই সকল দিকগুলো যুক্তিসম্পন্ন কিনে, এবং কি যেই স্পিড লিমিটটা আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এই স্পিড লিমিটে আসলে ঝুঁকি কি কমবে নাকি দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করতেছি, এবং কি ভিডিওটা অবশ্যই লাইক করে যাবেন, এবং কি চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।